রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো কিছু টাকা পেতে গেলে কিন্তু আপনাদেরকে আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ এনপিসিআই লিঙ্ক থাকতে হবে। তো রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। বাট কিন্তু কি হচ্ছে কেন্দ্র সরকারের যদি আপনারা কোনো টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, তাহলে কিন্তু এনপিসিআই বা আধার সিডিংসটি কিন্তু আপনার ব্যাংকের সাথে কিন্তু থাকতেই হবে। তো আপনার ব্যাংকের কোনটা কিন্তু হচ্ছে লিঙ্ক আছে, অর্থাৎ কোন অ্যাকাউন্টটি আপনার ব্যাংকের সাথে এনপিসিআই লিঙ্ক আছে, তো সেইটা জানার জন্য কিন্তু আপনাদের সামনে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যখন পিএম কিষাণ পাচ্ছেন তখন কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু লাগে না। আপনার আধার কার্ডের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেই লিঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটি চলে আসছে। কিংবা ধরুন আপনার কোনো স্কলারশিপ আছে, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল স্কলারশিপ হতে পারে বা কেন্দ্রীয় কোনো কিছু স্কলারশিপ হতে পারে। তো কেন্দ্র সরকার থেকে যখন কোনো টাকা আসে সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আসে না, ওটা আসে কিন্তু আপনার আধার কার্ডের সিডিংসের মাধ্যমে, মানে আধারে যেটা হচ্ছে আপনার ব্যাংক লিঙ্ক আছে সেটার মাধ্যমে কিন্তু চলে আসে। তো দর্শক বন্ধু, তো আপনারা কিন্তু ভিডিওটি না স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আপনারা জানবেন যে আপনার আধার কার্ডে কোন ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ আছে বা লিঙ্ক করাই আছে। তো তাই আপনারা কি করবেন, প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন। তো গুগলে চলে আসার পর গুগলের সার্চ বাটনে সার্চ করবেন ইউআইডিএআই বলে। তো ইউআইডিএআই বলে সার্চ করার পর আপনারা কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে ইউআইডিএআই এর যে অফিসিয়াল ওয়েবসাইটের যে ফার্স্ট পেজটি আছে, মানে ফার্স্ট ওয়েবসাইটটি আছে, সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ইউআইডিএআই বলে অপশানে কিন্তু ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যেখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আপনার যেই ল্যাঙ্গুয়েজ হয় সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে আমি কিন্তু ইংলিশটা সিলেক্ট করলাম। তো ইংলিশটা সিলেক্ট করার পর আপনাদের সামনে কিন্তু যে আধারের এই যে প্রথম যে ওয়েবসাইট তার কিন্তু এরকম একটা চলে আসবে। তো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম আপনাদের সামনে কিন্তু এটা চলে এসছে। তো এখানে এসে আপনারা কি করবেন, আমি এখানে যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি, তো আপনারা যদি হচ্ছে কম্পিউটার থেকে বা পিসি থেকে দেখেন তাহলে কিন্তু এরকম পেজটা কিন্তু ওপেন হবে। তো আপনারা হচ্ছে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনাদের সামনে কিন্তু যেটা দেখাবে যে গেট আধার বলে। তো ওই গেট আধারের ওপর আপনাদের সামনে বিভিন্ন রকম অপশান থাকছে, তার মধ্যে আপনি যে কোনো একটাতে কিন্তু ক্লিক করতে পারেন। তো আমি এখানে ডাউনলোড আধার বলে যে অপশানটি আছে, তো ডাউনলোড আধারে আমি কিন্তু ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যেখান থেকে আপনারা কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমরা দেখব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা কিন্তু অ্যাক্টিভ আছে সেটা দেখব। তাই আমরা কিন্তু মাই আধারে ক্লিক করব। তো মাই আধারে ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু আপনার আধার নাম্বারটি দিয়ে লগ ইন হতে পারেন, কিংবা আপনারা নিচে স্ক্রল ডাউন করে যদি আসেন তাহলে কিন্তু এখানে দেখতেই পাবেন যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে অপশান আছে। তো সেটার উপরেও কিন্তু আপনারা ক্লিক করে কিন্তু করতে পারেন। তো আমি কিন্তু পেজটিকে লগ ইন হয়ে কিন্তু আমি দেখাবো। তাই আমি কিন্তু একদম লগ ইন পেজে চলে আসবো। তো লগ ইন পেজে চলে আসার জন্য আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক যদি থাকে তাহলে কিন্তু আপনারা, মানে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা না থাকলে কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন না, বা হচ্ছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো তাই আপনারা কী করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দর্শক বন্ধু, এখানে কিন্তু বলেছে কি এন্টার আধার নাম্বার। তো এখানে এন্টার আধার নাম্বার দেবেন এবং হচ্ছে ক্যাপচার কোড যেটা আছে সেটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি একটা চলে যাবে। তো আমি এখানে আমার আধার নাম্বার যেটা আছে সেটা আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি লগ ইন উইথ ওটিপিতে আমি কিন্তু ক্লিক করব। তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো আমি এখানে এন্টার ওটিপির জায়গায় কিন্তু আমার ওটিপিটা আসলে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসছে। তো আমি ওই ওটিপিটা কিন্তু দেখে দেখে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু যে পেজটি আছে, মানে আধার কার্ডের যে পেজটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দর্শক বন্ধু, এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু আধার কার্ডের পেজটা কিন্তু এরকম খুলে যাবে। তো এখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনারা কিন্তু ডাউনলোড আধার বা হচ্ছে অর্ডার পিভিসি কার্ড সব কিছু করতে পারবেন। তো এখানে যদি আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে যে অপশানটি আছে, সেই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের ওপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতেই পাবেন যে কনগ্রাচুলেশনস ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো তারপর আধার নাম্বার এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ব্যাংকের নামটি দেখাবে এবং
ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে কিন্তু অ্যাক্টিভ বলে কিন্তু দেখাবে। তো লাস্ট আপডেট ডেট যেটা আপনার যেটা আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে বলেছে যে আপনার এনপিসিআই লিঙ্ক কিন্তু করা আছে। তো কেন্দ্র সরকার থেকে যদি কোনো টাকা আপনার অ্যাকাউন্টে আসে, তাহলে কিন্তু আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। সেটা হচ্ছে আপনার পিএম কিষাণ হতে পারে বা কেন্দ্র সরকারি কোনো কিছু টাকা হতে পারে। সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে কোনো সরকার যদি আপনার নামে কোনো কিছু যদি টাকা যদি হচ্ছে ইস্যু করে, তাহলে কিন্তু ওইটা ব্যাংকের মাধ্যমে, মানে আধার মাধ্যমে কিন্তু চলে আসবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।